তো আজকে আমাদের চলছে পিকনিক আর বাড়ির সবাই মিলে আমরা পিকনিকে এসেছি। করবে চিকেন পাকোড়া আর দিদি এখানে রসুন আর পেঁয়াজ কাটছে। তো এটা টিফিনের সব আইটেম। হঠাৎই একটা পিকনিকের প্রোগ্রাম হলেও কিন্তু দারুণ মজা হয়, আর তার মধ্যে সেখানে যদি বাড়ির সকলে থাকে তাহলে তো তার আনন্দই দ্বিগুণ হয়ে যায়। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি আমার একটা ছোট্ট ভিডিও। যেহেতু দিদি এসেছিল সেজন্য পিকনিকের প্রোগ্রামটা হঠাৎই প্ল্যান হয়। আর মা হঠাৎ ফোন করে বললো কাল রবিবার আছে, চ সবাই মিলে পিকনিক করি। মা যেই বললো তো খুবই ভালো লাগছিল, কারণ গতবার যখন আমরা পিকনিক করি দিদি আসতে পারেনি। তো এবার যেহেতু দিদি এসেছিল ওই জন্য পিকনিকের আনন্দটা একটু দ্বিগুণই হয়ে গেছিলো। আর এই পিকনিকের জায়গাটাতে কিন্তু দুটো উনুন বানানো হয়েছিল, তো এই উনুনেই রান্না বান্না হয়েছিল। আর সত্যি কথা বলতে এই মাটির উনুনে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু দারুণ হয়। আর এই পিকনিকের জায়গাটা কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি ছিল, খুব একটা বেশি দূরে ছিল না, ওই জন্য রান্না বান্নার জিনিস আনতেও কিন্তু খুব একটা বেশি আমাদের অসুবিধা হয়নি। আর বৌদি আর মা বাড়ি থেকে সব কিছু রেডি করেই এনেছিল, যাতে এখানে এসে খাবার দাবারগুলো টাইমের মধ্যে হয়ে যায়। আর আমার বৌদি কিন্তু রান্না বান্নাতে খুবই পটু। তো এখানে একটা জায়গা থেকে আমরা পালং শাক তুলেছিলাম, কুমড়োর পাতা আর কুমড়ো ফুল। তো টিফিনে স্ন্যাক্সে প্রথমে বৌদি চিকেন পাকোড়া বানিয়েছিল, সেই সঙ্গে ডিম সেদ্ধ করেছিল। তারপর বৌদি বললো এখানে যে পালং শাকগুলো তুলে এনেছিল সেগুলো দিয়ে পাকোড়া বানায়। আর পালং শাকগুলো প্রচণ্ডই কচি ছিল, গোড়া সমেতই তুলে এনেছিলাম। তো এগুলো দিয়ে পাকোড়া কিন্তু খুব ভালো হয়েছিল। আর পালং শাকগুলো কিন্তু টাটকাই জমি থেকে তুলে আনা হয়েছিল, আর সেই পালং শাকের পাকোড়াগুলো খেতেও কিন্তু খুব ভালো ছিল। সবই কিন্তু এখানে টাটকা পালং শাকই ছিল। আর সেই সঙ্গে কুমড়ো ফুলও তুলে এনেছিলাম, কুমড়ো ফুলের বড়াগুলো কিন্তু খুব ভালো হয়েছিল। আর সত্যি কথা বলতে টাটকা জমি থেকে তুলে পালং শাকের পাকোড়া খেতে কিন্তু খুব ভালো লাগছিল। কোথায় যাবে? তোর মারা যাচ্ছে। কোথায় যাবা? রাম মন্দির যাবে। চল দিদি। আরো ভাজার দরকার নেই। আমরা যে জায়গাটায় পিকনিক করছিলাম তো সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল, চারিধার নিরিবিলি ছিল। আর বাড়ি থেকে যেহেতু সব কিছুই প্রিপারেশন করে নিয়ে আসা হয়েছিল সেই জন্য রান্না করতে খুব একটা বেশি আমাদের সময় লাগেনি। তো চিকেনও হবে আর মাটনও হবে দুপুরের রান্না। আর পিকনিকের দিন সকালে ঘুম থেকে উঠে যখন দেখি চারিধারে মেঘলা আকাশ, মনটা কিন্তু খুব খারাপ হয়েছিল যে পিকনিকটা যদি ক্যান্সেল হয়ে যায়। তো যাই হোক, পিকনিকটা হলো। আর দুপুরবেলায় কিন্তু প্রচণ্ড রোদও উঠেছিল, তবে শীতের দিনে এই রোদের মধ্যে পিকনিক করার মজাটাই আলাদা। আর আমি যে জায়গাটায় এসেছি এটা হলো আমাদের রাম মন্দির। এই রাম মন্দির জায়গাটাও কিন্তু চারিধার নিরিবিলি আর খুব সুন্দর। যেহেতু দুপুরে 12টা বেজে গেছে ওই জন্য মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। তো এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর একটা জায়গা। তো দুপুরে যা যা রান্না ছিল সেগুলো প্রায় হয়েই এসেছে। আর এই উনুনে কিন্তু বেগুন পোড়া, আলু পোড়া এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তো রান্নার শেষে মা বেগুন পুড়িয়ে নিয়েছিল, সেই সঙ্গে দুটো আলু ছিল। তো মাকে বললাম আলুগুলো আমি পুড়িয়ে নিই। তো এখানে দুটো আলু আর দুটো রসুন পুড়িয়ে নিচ্ছি। আর কাঠের উনুনে জানেন তো আলু পোড়া, বেগুন পোড়া এগুলোর স্বাদই কিন্তু আলাদা হয়। তো দুপুরে সবাইকে মা খেতে দিয়ে দিচ্ছিল। তবে পিকনিকে এই চারিধার ফাঁকা জায়গায় সবাই মিলে খেতে বসার একটা আলাদাই মজা কিন্তু। আর দুপুরের গরম গরম খাবার এই কলা পাতায় খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর পিকনিকে কিন্তু যা যা রান্না হয়েছিল সেগুলো কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর রান্নাগুলো যেহেতু উনুনে রান্না করা হয়েছিল সেই জন্য রান্নাগুলোর স্বাদই কিন্তু একটা আলাদা। আর মাটন আর চিকেনটার মধ্যে যে একটা স্মোকি ফ্লেভার ছিল সেটা কিন্তু আমার খুব ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে এই পিকনিকটা কিন্তু আমাদের খুব ভালো হয়েছিল। আর এই পিকনিকটাতে আমরা বাড়ির সকলে মিলে খুব এনজয় করেছিলাম। আর জায়গাটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর খাসির মাংসটা কিন্তু দারুণ সুন্দর সেদ্ধ হয়েছিল। তবে মাটির উনুনে কিন্তু রান্না করলে রান্নাগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয় আর খেতেও কিন্তু সুস্বাদু হয়। আর সবশেষে চাটনি ছিল, যেটা বাবা আমাদের দিচ্ছিল। তো চাটনিটা মা কিন্তু বাড়ি থেকেই করে এনেছিল। আর মা কিন্তু চাটনিটা দারুণ সুন্দর বানিয়েছিল। তো পিকনিক হয়ে যাওয়ার পর জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা তারপর বেরিয়ে পড়েছিলাম। তবে যে জায়গায় পিকনিক করেছিলাম সেই জায়গাটাও পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই ছিল। তো আজকের মতো আসি, আবার দেখা হবে, টাটা।